পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে মঙ্গলবার ডোমজুড়ে গ্রাহক সচেতনতা শিবিরের আয়োজন করল রাজ্য বিদ্যুৎ সংস্থার হাওড়া 2 ডিভিশন। ডোমজুড়ের একটি অনুষ্ঠান বাড়িতে আয়োজিত এই শিবিরে শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। বর্তমানে রাজ্যে চালু হয়েছে পিএম সূর্যঘর যোজনা। এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে ভর্তুকি দেওয়া হচ্ছে। পাশাপাশি সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থাও রয়েছে। দিনের শিবিরে প্রথমে রাজ্য বিদ্যুৎ সংস্থার আধিকারিকরা পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা এবং সৌর বিদ্যুৎ ব্যবহারের সুবিধাগুলো গ্রাহকদের সামনে তুলে ধরেন। দেখুন, সুবিধা যা পাবে এখানে তো ডাইরেক্টলি ওরা বলা আছে 1 কিলোওয়াটে 35,000 মানে ছাড় আছে, 2 কিলোওয়াটে 70,000 এবং 3 কিলোওয়াটে 78,000। এছাড়া যারা SC ST সম্প্রদায়ের আছে তাদের জন্য অ্যাডেড 5,000 বেনিফিট আছে। এটাই কি সুবিধা হবে? এটা নিলে পিএম সূর্যঘরের মাধ্যমে ডাইরেক্টলি মানে গ্রাহক তাদের যা মিটার রিডিং আছে সেখান থেকে অনেকটা পরিমাণ টাকা লেস হবে। যাদের মিনিমাম 800 টাকা বিল আছে তারা সেই 800 টাকা মিনিমাম ছাড় হবে, তাই তো? 700 টাকা মিনিমাম ছাড় হবে। তো যাদের 700 টাকা বিল আছে তাদের জিরো অ্যামাউন্ট বিল দিতে হবে, তাদের কোনো টাকা দিতে হবে না। তো 2 কিলোওয়াটে 1200 টাকা মিনিমাম, আর 3 কিলোওয়াটে 2000 টাকা, মানে অনেকটা অ্যামাউন্ট। এই গরমের সময় অনেকটা এসি চলে, অনেকে ছিল, তো তাদের মানে মাসিক হিসেবে অনেকটা পরিমাণ টাকা ছাড় পেতে পারে। এবং শুধু তাই না, এটার মাধ্যমে সরকার যদি দেখুন সরকারের প্রজেক্ট অনেক সময় লং টার্ম হইতে হয় যে আমরা কতটা সম্পদ আমাদের আগামী দিনের জন্য গচ্ছিত রাখতে পারলাম। তো সেই জায়গা থেকে প্রাকৃতিক সম্পদ যদি সরকার গচ্ছিত রাখতে পারে তো আগামী প্রজন্মও কিন্তু এর সুবিধা ভোগ করতে পারবে। তাই এরকম একটা প্রজেক্ট যেটা এতদিন ধরে আমাদের রাজ্য সরকার চালাতে দেয়নি, নবগঠিত সরকার গঠন হওয়ার পর, রাষ্ট্রপতি সরকার তৈরি হওয়ার পর এই সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো দল, যে কোনো মানুষ এই সুবিধাটা পেতে পাবেন। তার জন্য কোনো রাজনৈতিক দল দেখার দরকার নেই, কারো কাছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন করার দরকার নেই, ডাইরেক্টলি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কেমন সাড়া পাওয়া যাচ্ছে? দেখুন, এটা তো একটা সচেতনতা শিবির, কত কি হচ্ছে এটা এনারা বলতে পারেন সরকারিভাবে। তবে আশা করা যায় যে সরকারের যে একটা হয় না টার্গেট, সেই টার্গেট অচিরেই এটা অ্যাচিভ হবে।